হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তোমরাও নিশ্চয়ই ভালো আছো। তোমাদের মাঝে আজকে একটি ব্লগ নিয়ে আসলাম। প্রথমেই দেখে নিই আজকে কী রান্না করব। মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা পাত্রে তুলে নিয়েছি। তারপর আমি লাউ এবং আলু খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি, একটা বাটিতে তুলে নিয়েছি। তারপর কলই শাক কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কলই শাক খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও। তারপর পেঁয়াজ পরিমাণে আজকে বেশি লাগবে, যেহেতু মুরগি আছে তাই আমি বেশি করে পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে রেখে দিয়েছি। তারপর দেখো, কলই শাকে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা কুচি করে দিয়েছি। কলই শাকের মধ্যে আদা কুচি দিতে হয়। এবার এসো রান্না করতে চলে যাই। শাকগুলো আমি দিয়ে দিলাম। দেখো, আমি শাকগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে দিব। আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে শাকটা সেদ্ধ হয়ে যায়। দেখো, আমার শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আর একটু নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নিব। শাকটা আমি অল্প অল্প করে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আমার শাকটা নামানো হয়ে গিয়েছে। তারপর এসো, আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, শুকনো মরিচ, তারপর রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর একটু বাদামি রঙের হয়ে আসলে শাকটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো, কলই শাক রান্না করতে বেশি সময় লাগে না। তোমার বাগার দেওয়ার পরে 5 মিনিট নাড়াচাড়া করলেই ভাজা ভাজা হয়ে যায়। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিতে হচ্ছে। দেখো, আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে অলরেডি। দারুণ একটা স্মেল আসছে। বন্ধুরা, তোমরা কলই শাক খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আমার শাকটা রান্না হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। একটু ছড়িয়ে দিলাম যাতে গরম ভাতটা চলে যায়। এবার এসো, পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম একসাথেই। এই ফাঁকে আমি পেঁয়াজটা লাল লাল হতে হতে আমি গরম মশলা, তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া একসাথে দিয়ে আমি একটা বাটিতে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখো, এই ফাঁকে আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে। এবার মশলাটা দিয়ে দিব। মশলাটাও দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিই। তারপর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর একটু পানি দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে সব মাংসটা দিয়ে দিই। মাংসটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলার সাথে না লেগে যায় কড়াইয়ের মধ্যে। দেখো, আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছিলাম। এবার আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছিলাম। এবার ভাজা ভাজা করে নিচ্ছি, একদম পানি টেনে যাওয়ার আগ পর্যন্ত কষিয়ে নিব। আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসো, লাউ এবং আলু স্লাইস করে কেটে রেখে দিয়েছিলাম, অল্প কিছু দিয়ে আগে নেড়ে চেড়ে দিয়ে তারপর বাকিটাও দিয়ে দিব।
কিছুটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিই যাতে মশলাটা না লেগে যায়। দেখো আমার তরকারিটা দেখতে দারুণ লাগছে। এবার বাকি লাউগুলো আমি দিয়ে দিলাম। কড়াইটা ছোট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কড়াইটাও একটু চেঞ্জ করে নিব পানিটা দেওয়ার পরে, যেহেতু পরিমাণে সবজিটা বেশি হয়ে গিয়েছে লাউটা, তাই কড়াইটাও আমার চেঞ্জ করে নিতে হবে। দেখো পানি আমি অল্প পরিমাণে একটু দিলাম, তারপর মশলাটা যাতে না লেগে যায় আগে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, তারপর আমি আরও একটু পানি দিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে দিলাম। দেখো আমি বেশি করে একটু পানি দিয়ে দিলাম লাউটা যাতে সেদ্ধ হয়ে যায়, লাউ এবং আলু মাংস একসাথে ভালো করে সেদ্ধ হয়ে যাবার জন্য। দেখো আমি অফ ক্যামেরায় কড়াইটাও চেঞ্জ করে নিলাম, বড় কড়াইতে আবার আমি ঢেলে দিয়েছি। এবার আমি ভালো করে জাল করে নিব। দেখো সুন্দর করে জাল হচ্ছে, মাশাআল্লাহ স্মেলটা দারুণ আসছে। এরপরে আমি শাক দিয়ে দিব। শাক তোমরা চেনো কিনা? পেঁয়াজ এবং রসুন চাল একসাথে ভাজা ভাজা করে চেলে নিলে সাথে একটু জিরা দিলে তারপর বেটে নিতে হয়, এটাকেই শাক বলা হয়। তারপর আমি একটু বেশি করে শাকটা দিয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে গিয়েছে, এ পর্যায়ে শাকটা দিতে হয়, শাক বাটা। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার আজকের রান্নাটা শেষ। বন্ধুরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।